16 ডিসেম্বর 2025 বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনের মাধ্যমে বাংলাদেশে অর্জিত হয়েছে একটি স্বাধীন দেশে। এই দিনে আমরা স্বাধীনতা অর্জিত হয়েছি, সার্বভৌমত্ব, একটি দেশ পেয়েছি, আমাদের থাকার জায়গা পেয়েছি, আমাদের স্বাধীনতা পেয়েছি। তবে ইতিহাসে বা যেখানেই হোক একটা কথা আছে যে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা টিকিয়ে রাখাটা অনেক কঠিন। কারণ কি, আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে আমার জন্মই তখন, আমি যতটুকু দেখেছি যে আমার পরিবার বা মামা চাচা মানে সব জামাত বিএনপি আওয়ামী লীগ বলেন তিনটাই আছে। সো আমি ধরতে গেলে স্বতন্ত্র। তো আমি আর কি দেখেছি যে আমি যত দূর পর্যন্ত আস্তে আস্তে বুদ্ধি হয়েছে, শিখেছি, দেখেছি ভোটকালীন অনেক দুর্নীতি হয়। প্লাস এই দুর্নীতির উপরেই আর কি সরকার চালানো হয়, যে এটা এত বড় একটা দুর্নীতির দেশ যে সরকার ব্যবস্থাও টিকে থাকে দুর্নীতির মাধ্যমে। দুর্নীতি ছাড়া আপনি এদেশে কিছুই করা সম্ভব নয়, একটা সিঙ্গেল কিছুও না। তো আমরা যে দুর্নীতির ভিতর দিয়ে যাচ্ছি, জানি না আমাদের ভবিষ্যৎ কি, আমরা পড়াশোনা করে কি হব, পড়াশোনা করেও দুর্নীতির সম্মুখীন হতে পারবো কিনা, দুর্নীতিকে টপকিয়ে যেতে পারবো কিনা, এটা আমাদের কোনো গ্যারান্টি নাই। কারণ বর্তমানে যে সরকার আছে, পরবর্তীতে যে সরকার আসবে ফেব্রুয়ারি 2026 সালে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, তারা কি রকম স্বাধীনতা দেবে বা আমাদের স্বাধীনতা খর্ব করা হবে কিনা। এমন বলতে পারেন তোমার কি স্বাধীনতা খর্ব করা হয়েছে? অবশ্যই হয়েছে। কারণ আমি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো সরকারের কোনো সমালোচনা করতে যাব, তখন আমার ভিতরে একটা ভয় কাজ করবে কেন, এটা আমার একটা প্রশ্ন। কারণ আমি ওই মেন্টালিটি বা ওই দিক দিয়েই বড় হয়েছি। এটা কোনো শিশুর ভিতর বা যারা ঊর্ধ্বগামী বয়সে যাচ্ছে তাদের ভিতরে এটা থাকাই যাবে না। কারণ তারা তাদের স্বাধীনতা অনুযায়ী পোস্ট করতে পারবে, যা অন্যান্য দেশেও হয়ে থাকে। একটা দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য স্বাধীনতা একটি খুব বড় জিনিস। সো 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি গৌরবময় দিন। তো এই মুক্তিযুদ্ধের পিছনে সবারই ভূমিকা রয়েছে, ধর্ম জাতি বর্ণ বিশেষে সবারই ভূমিকা রয়েছে। তো সবাইকে শুভেচ্ছা, শহীদদের প্রতি সম্মাননা। আর একটা কথা হচ্ছে, এই দেশে শহীদদের সম্মাননা দেওয়া হয় গান বাজনা বাজিয়ে, যেটা আমি মোটেও মনে করি না এটা আসলে সম্মাননা। কি এটা আসলে আমার মনে হয় এটা অবমাননা করা হয় শহীদদের প্রতি। কারণ গান বাজনা বাজিয়ে ইসলামের মতে কাউকে শহীদদের সম্মাননা দেওয়া যায় না। তো এটা আমার কাছে অবমাননার মতোই মনে হয়।